সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আরেকটা ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমি দেখাবো মান্ডালা ডিজাইন ব্রাশের সাহায্যে কিভাবে করা যায়। এটা আমি দুইটা নিয়ম দেখাবো, যেটা সুবিধাজনক মনে হয় আপনারা সেভাবে করবেন। তো সেই ড্রয়িংটা করার জন্য আমি এখানে কিছু ব্রাশের জন্য কিছু ডিজাইন তৈরি করে রেখেছি। এগুলো আমরা পেন টুলের সাহায্যে বা বিভিন্ন এখানে ড্রয়িং টুলগুলো ব্যবহার করে তৈরি করেছি। আর মান্ডালা ব্রাশের সাহায্যে করলে কিরকম দেখায় সেটা আমার এই একটা ফাইল আছে, এখান থেকে আমি দেখাচ্ছি। এখানে 360 ডিগ্রিকে আমি 12 ভাগে ভাগ করে, অর্থাৎ প্রত্যেক ভাগে 30 ডিগ্রি করে এই ডিজাইনটা তৈরি করেছি। এ ধরনের ডিজাইন কিভাবে তৈরি করতে হয় সেটা আজকে দেখাবো। তো আমি এখানে যেই ড্রয়িংগুলি তৈরি করেছি সেটার কোনো ব্রাশ তৈরি করিনি, এখানে কোনো ব্রাশ নেই। আর আমি এখানে একটা টেমপ্লেট তৈরি করে রেখেছি। এখানে আমি 360 ডিগ্রিকে 6 ভাগে ভাগ করে একটা মান্ডালার জন্য টেমপ্লেট তৈরি করেছি। এখানে প্রত্যেকটা ভাগে 60 ডিগ্রি করে আছে। তাহলে আমরা শুরু করি। ব্রাশের জন্য যে ডিজাইনগুলি সেগুলো আমার তৈরি করা আছে। আমি ব্রাশ তৈরি করিনি এখনো, শুধু ডিজাইনটা তৈরি করেছি। এখন সেই ডিজাইনগুলি একটা একটা করে কপি করে আমি যদি পেস্ট করে এখানে নিয়ে আসি তাহলে দেখেন কি হয়। এখানে একবার পেস্ট করলে 6 বার পেস্ট হবে। আমার যেহেতু এটা 6 ভাগে আছে, 6টা ভাগে হয়ে গেছে। এইভাবে যদি করি তাহলে আমাদের নিয়ম হচ্ছে আমি এখানে একটা টেনে নিয়ে আসবো, তাহলে এটা 6টা ভাগে এইভাবে সাজানো হয়ে যাবে। তাহলে আমি যতগুলি ড্রয়িং এখানে নিয়ে আসতে চাই ততগুলি আমাকে বারবার কপি পেস্ট করে নিয়ে আসতে হবে। এখানে এটাকে সিলেক্ট করে আবার কপি করলাম, তারপরে এখানে এসে এটাকে পেস্ট করে দিব। তো পেস্ট করলেই সবসময় 6 বার পেস্ট হবে। 6টা থেকে আমার একটা একটা করে মাউস ড্র্যাগ করে নির্দিষ্ট জায়গায় বসাতে হবে। আমি এই ভাগটার মধ্যে সবকিছু সেট করব, সবচেয়ে উপরে যেই ভাগটা আছে। আপনার আগের ক্লাসে আমি বলেছিলাম যে একটা অংশে কাজ করলে পরে এডিট করতে সুবিধা হয়। এখানে আমরা এটাকে রোটেট করতে পারি, ছোট বড় করতে পারি, সবই করতে পারি। রোটেট, রিফ্লেক্ট, এটাকে যদি আমি একটু রিফ্লেক্ট করে দেই, এটা রিফ্লেক্ট হয়ে গেছে ভার্টিক্যালি। ওকে, তারপর আরেকটা নিয়ে আসি। এখান থেকে একবার এখন এটাকে নিচ্ছি, পেস্ট। এটাকে আমি মাউস ড্র্যাগ করে আমার আমার যে কাজ, যে সেগমেন্টে কাজ করি সেখানে আমি নিয়ে আসলাম। এখন একটা জিনিস আমরা দেখব, যে আমি যেটাকে পরে নিয়ে এসেছি সেটা উপরে। আমরা জানি যে সবচেয়ে আগে যেটা ড্রয়িং করা হয় সেটা সবচেয়ে পেছনে থাকে, আর সবচেয়ে পরে যেটা ড্রয়িং করা হয় সেটা সবচেয়ে উপরে থাকে। তো এটাকে আমি সবচেয়ে পরে নিয়ে এসেছি, সে কারণে এটা সবচেয়ে উপরে আছে। এটাকে যদি আমি পেছনে পাঠাতে চাই, অর্থাৎ এই পাতাগুলো দেখা যাবে, পাতার আড়ালে এই ফুলগুলো থাকবে, তাহলে এখানে এটাকে সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক দিয়ে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিতে পারি। দেখেন এখন এই ফুলগুলো পিছনে চলে গেছে, পাতাগুলো উপর দিয়ে দেখা যাচ্ছে। তো এভাবে আমরা ইচ্ছা মতো আমাদের ডিজাইন তৈরি করে নিতে পারি। একটা একটা করে অবজেক্ট নিয়ে এসে কপি করে আমাদের টেমপ্লেটের মধ্যে পেস্ট করে দিলে সেটা টেমপ্লেটে চলে আসবে 6 কপি, যতগুলি ভাগ থাকে ততবার চলে আসবে। তারপর সেটাকে মাউস ড্র্যাগের মাধ্যমে নির্দিষ্ট জায়গায় নিয়ে তারপর আমরা ছোট বড়, রোটেট, রিফ্লেক্ট সবকিছু করে একটা ডিজাইন তৈরি করতে পারি। এটা হচ্ছে একটা নিয়ম। আর আরেকটা নিয়ম হচ্ছে, আগেই আমি ব্রাশ তৈরি করে নিব, তারপরে মান্ডালাটা ড্রয়িং করব। সেইটা এখন দেখাবো। সেজন্য আমি এখন একটা নতুন ফাইল নিব। তারপর আমি এখানে ব্রাশের জন্য যে ফাইলটা তৈরি করে রেখেছিলাম, ব্রাশ তৈরি করার জন্য সেই অবজেক্টগুলি এখানে নিয়ে এসে এখানে ব্রাশ তৈরি করে ফেলব। ব্রাশ তৈরি করার জন্য সেই আগের নিয়ম, আমি আমার আগের ব্রাশগুলি ফেলে দিব, মুছে ফেলবো। আমরা একটা করে অবজেক্ট এখানে টেনে এনে ছেড়ে দিব, তারপর আর্ট ব্রাশ, ওকে, স্কেল প্রপোর্শনাটলি, আবার ওকে। এভাবে করে আমি আমার সবগুলি ব্রাশ তৈরি করে নিব। ব্যাস, আমার ব্রাশগুলি তৈরি করা হয়ে গেছে। এবার এটাকে মুছে ফেলবো, এটার আর দরকার নেই।
এবার আমি সেই মান্ডালার টেমপ্লেট তৈরি করব। এবার আমরা আগের ক্লাসে দেখেছি কিভাবে মান্ডালা তৈরি করতে হয়, আমি সেভাবে একটা মান্ডালা তৈরি করে নিব। আমার মান্ডালা জন্য টেমপ্লেটটা তৈরি হয়ে গেছে। এখন আমরা ব্রাশ প্যালেট থেকে আমরা যে ব্রাশগুলি তৈরি করেছিলাম সেগুলি যদি ড্রয়িং করি, একটা সিলেক্ট করে ব্রাশ টুল নিয়ে আমি যদি এখানে একটা অংশে মাউস ড্র্যাগ করি তাহলে এভাবে 6টা তৈরি হবে। এখন এটাকে আমরা প্রয়োজন মতো ছোট বা বড় সবকিছুই করতে পারবো। একটু জুম করে দেই। তাহলে এভাবে আমরা বিভিন্ন রকমের ডিজাইন তৈরি করতে পারি। আমরা যেভাবে আঁকবো সেভাবেই তৈরি হবে। আগে ব্রাশ তৈরি করে মান্ডালা কিভাবে করতে হয় এবং আগে ব্রাশ তৈরি না করে অবজেক্ট কপি করে কিভাবে করতে হয়, আজকে আমরা এই দুইটা নিয়ম দেখলাম। আশা করি ভালো লেগেছে। আবার পরের ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকবেন।